এটার মধ্যে জিঙ্ক একটা ইলেকট্রোড আমরা দিছি, আর এদিকে কিটা দিছি একটা কপার দিছি। ঠিক আছে, এখানের মধ্যে অ্যাজ এ ইলেকট্রোলাইট কিটা দিছি জিঙ্ক সালফেট, আর এদিকে কিটা দিছি কপার সালফেট। এখন আমার একটা জিনিস কো, জিঙ্ক আর কপারের মধ্যে রিয়েক্টিভ কে বেশি? জিঙ্ক বেশি রিয়েক্টিভ। কারণ আমরা কেন বুঝি জিঙ্ক বেশি রিয়েক্টিভ? কারণ জিঙ্কের সাথে যখন সিইউএস ওভার রিয়েক্ট করে, তখন জিঙ্কে সিউরে সরাই দেয়। তাহলে জিঙ্ক ইজ মোর পাওয়ারফুল। তাহলে জিঙ্ক বেশি রিয়েক্টিভ হইলে জিঙ্কে কিটা করবো, ইলেকট্রন ছাড়বো। তাহলে এখানে জিঙ্কে কিটা করে, ইলেকট্রন ছাড়ে। তাহলে জিঙ্কে ইলেকট্রন ছাড়িয়া সলিউশনে হে Zn2+ হয়ে আই যায়, আর ইলেকট্রনটা খারে দিলায় ওই রডের মধ্যে দিলায়। আর ওই ইলেকট্রনগুলো এদিকে যায়, ওই যে ইলেকট্রনগুলো এদিকে যায় গিয়া সেরা এদিকে আয়। আর এখানে কে আছে, এখানে আছে Cu2+। ওই যে কপার সালফেট সলিউশন লইছি, তাহলে এই যে Cu2+ হে কিটা করে, ওই দুইটা ইলেকট্রন গেইন করে। হে উল্টা ছাড়তো আসলো, বাট হে উল্টা লইতেছে। লইতেছে লইয়া লইয়া এই জায়গার মধ্যে ডিপোজিট হইতেছে।